কুষ্টিয়া বার্তা সন্ধ্যায় সংবাদে স্বাগতম। কুষ্টিয়া এবং সারা দেশের প্রধান খবর নিয়ে আমরা আসছি। বটতৈল মৌজার টাকি মারা মাঠের ২৭ বিঘা জমির সীমানা নির্ধারণ, ওয়ারিশদের মালিকানা দাবি। নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া। কুষ্টিয়া জেলার বটতৈল মৌজার খতিয়ান নং -৭২৯ এর অন্তর্ভুক্ত টাকি মারা মাঠের প্রায় ২৭ বিঘা জমির সীমানা সরেজমিনে নির্ধারণ করা হয়েছে। সম্প্রতি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ওয়ারিশদের উপস্থিতিতে জমিটির সীমানা চিহ্নিতকরণ কার্যক্রম সম্পন্ন হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিটির মালিকানা ও সীমানা নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা ও মতবিরোধ চলছিল। এ প্রেক্ষাপটে ওয়ারিশগণের উদ্যোগে এবং এলাকার সম্মানিত ব্যক্তিদের উপস্থিতিতে জমিটির প্রকৃত অবস্থান ও সীমানা নির্ধারণ করা হয়। এ সময় উপস্থিত ব্যক্তিরা জমির চারপাশ পরিদর্শন করে সীমারেখা চিহ্নিত করেন। জানা গেছে, উক্ত জমির মূল মালিকদের উত্তরাধিকারীরা দুটি পরিবারের অন্তর্ভুক্ত। এর মধ্যে দিরাজতুল্লাহ প্রামাণিকের উত্তরাধিকারীগণ এবং ভাদু প্রামাণিকের উত্তরাধিকারীগণ জমিটির উপর তাদের বৈধ মালিকানা দাবি করে আসছেন। দিরাজতুল্লাহ প্রামাণিকের উত্তরাধিকারীদের মধ্যে রয়েছেন মৃত আফিলউদ্দিন প্রামাণিক, মৃত কুলসুম নেছা, মৃত পেরন নেছা, মৃত তফিল উদ্দিন, মৃত মতিয়ার রহমান, মৃত ইয়াকুব আলী, মৃত ওয়াছেল উদ্দিন, মৃত হবিবুর রহমান, মৃত ইউনুস আলী, মৃত মরিয়ম নেছা, মৃত শরিয়ম নেছা এবং মৃত খলিলুর রহমান প্রামাণিকের ওয়ারিশগণ। অপরদিকে ভাদু প্রামাণিকের উত্তরাধিকারীদের মধ্যে রয়েছেন মৃত রমজান আলী প্রামাণিক, মৃত রাবি নেছা ও মৃত সাবি নেছার ওয়ারিশগণ। ওয়ারিশদের দাবি, খতিয়ানভুক্ত এই ২৭ বিঘা জমি তাদের পৈতৃক সম্পত্তি। তারা আইন অনুযায়ী প্রত্যেক উত্তরাধিকারীর প্রাপ্ত অংশ নিশ্চিত করার দাবি জানান। তাদের মতে, সরেজমিনে সীমানা নির্ধারণের ফলে জমির অবস্থান ও পরিমাণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া গেছে, যা ভবিষ্যতে সম্ভাব্য বিরোধ নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ওই জায়গা এই গাছের হলে একটা ভূমি আছে, ওই পাড়া আছে ৫.৫ বিঘি, এই মাই দিয়ে আছে। ক্ষতিগ্রস্ত কুষ্টিয়া প্রতিনিধি। নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ঘাঁটির সন্ধানের দাবি করে কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়র আনোয়ার আলীর বাড়িতে অভিযান করেছে যৌথ বাহিনীর টিম। শুক্রবার ১৯ জুন রাত আনুমানিক ১০টা থেকে প্রায় রাত ১২:৩০ পর্যন্ত ২ ঘণ্টার একটানা মেয়র আনোয়ার আলীর বাড়ি ঘিরে রাখে কুষ্টিয়া মডেল থানা। তবে দীর্ঘ সময় তল্লাশি চালিয়ে এবং পুরো ভবনে অভিযান পরিচালনা করেও কাউকে আটক করা যায়নি। রেব ১২ জেলা গোয়েন্দা পুলিশ, ডিবি, ডিএসবি এবং কুষ্টিয়া মডেল থানা পুলিশের একটি যৌথ দল। নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার শিকদার মোহাম্মদ হাসান ইমাম এবং সহকারী পুলিশ সুপার সদর সার্কেল প্রণব কুমার সরকার। অভিযানের কারণ, পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কি নেতাকর্মীরা ওই বাড়িতে আশ্রয় নিয়েছেন, এমন গোপন তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছিল। অফিসিয়াল মন্তব্য, কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কবির হোসেন মাতুব্বর আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তল্লাশি চালানো হয়, তবে কাউকে পাওয়া যায়নি। কি সাবেক মেয়র আনোয়ার আলীর স্ত্রী আক্তার জাহান জানিয়েছেন, অভিযানের সময় বাড়িতে তিনি, তার অসুস্থ স্বামী এবং কয়েকজন গৃহকর্মী ছিলেন। তিনি নিশ্চিত করেছেন যে পুলিশ পুরো বাড়ি তল্লাশি করলেও পরিবারের কারো সাথে কোনো অসদাচরণ করেনি। অভিযানের খবর ছড়িয়ে পড়ার পর রাতে শত শত স্থানীয় মানুষ ও আনোয়ার আলীর সমর্থকরা বাড়ির বাইরে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন। আওয়ামী লীগের বিরুদ্ধে সে নির্বাচন করেছে, এটা কি তার অপরাধ? এটা তো তার অপরাধ না। সে শেখ হাসিনা, আনোয়ার আলী শেখ হাসিনা নির্বাচনের পরে সে কুষ্টিয়ায় একদম ওপেন মানববন্ধন হয়েছে, হাজার হাজার লাখ লাখ লোক। হয়রানি করা হচ্ছে, এই হয়রানি আমরা মানতে পারবো না। তাকে নিয়ে সাংবাদিকদের ক্যামেরা কি তবে ভয়ের আরেক নাম? কুষ্টিয়ায় এক গর্ভবতী নারীকে আটকে রাখার ঘটনায় সালিশ মীমাংসা করতে থানায় এসেছিলেন ডাক্তার কল্লো, কিন্তু বিধি বাম। সেখানে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়েই আর এক মুহূর্ত দাঁড়ালেন না, একেবারে দ্রুত পায়ে থানা থেকে প্রস্থান করলেন। অন্যায় যেখানে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলে, সেখানে সাংবাদিকদের উপস্থিতিই যেন অপরাধীদের পিছু হটতে বাধ্য করে।
এই ঘটনার আড়ালে থাকা আসল সত্যটা বেরিয়ে আসা দরকার। যিনি রোগীর সেবার দায়িত্বে থাকার কথা, তিনি নিজেই যখন প্রশ্নের মুখোমুখি হতে ভয় পান, তখন সাধারণ মানুষের ভরসার জায়গাটা কোথায় থাকে? সত্যের মুখোমুখি হতে এত ভয় কেন, ডাক্তার সাহেব? 2026 ফিফা বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতিকে 3-0 গোলে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয় পেয়েছে ব্রাজিল। কার্লো আনচেলত্তির অধীনে এই দাপুটে জয়ে 4 পয়েন্ট এবং যোগ 3 গোল ব্যবধান নিয়ে সি গ্রুপের টেবিলের শীর্ষে উঠে এসেছে সেলেসাওরা। এটি ছিল আজকের সর্বশেষ খবর। কুষ্টিয়া বার্তা নিউজের সাথে থাকুন।